আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদেরকে ভার্টিক্যাল মেশিনের নিডল প্লেট কেন বারবার ভেঙে যায়। দেখেন ভিউয়ার্স, আমার হাতে একটা নিডল প্লেট আছে ভাঙা, এবং এই একটা দেখেন নাইফ পরে এটিও বাঁকা হয়ে গিয়েছে, এবং আরেকটি দেখেন এটিও কিন্তু বাঁকা হয়ে গিয়েছে। তো এই যে ভার্টিক্যাল মেশিন নিডল প্লেট কেন বারবার ভেঙে যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা এই নিয়মে যদি ভার্টিক্যাল মেশিন সেট করেন তাহলে কখনই আপনার কোনো নিডল প্লেট ভাঙবে না। নাইফের ধার চলে যাবে কিন্তু নিডল প্লেট এক পিসও ভাঙবে না। তো সেটির জন্য দেখেন, যদি আপনার ওই থিওরিটিগুলো আপনার জানা না থাকে তাহলে কি হবে, কিভাবে আপনি এই সমস্যা সমাধান করবেন। তো দেখেন ভিউয়ার্স, এটাও কিন্তু একটা রানিং মেশিন, এটা লাইনে এক জায়গায় সেট করা ছিল। তো সেই মেশিনটি দেখেন, যখন আমি নাইফটি উপরে তুলি এবং নামাতে গেলাম, তো দেখেন সেই নাইফটি ডাইরেক্ট নিডল প্লেটের উপরে পড়তেছে। দেখেন ভিউয়ার্স, একদম প্লেটের উপরে পড়ে, একটু খেয়াল করুন। তো এই কোনো কোনো কাজের ক্ষেত্রে নাইফ দেখা যায় একবার উপরে তুলতে হয়, আবার নিচে নামাতে হয়। তো ভিউয়ার্স, অনেকেই আছে যে নাইফটি একবার চাপ দিলে উপরে ওঠার পরে নাইফটি আর নিচে নামানো সম্ভব হয় না, নামাতে পারে না। দেখেন আমি স্ক্রুড্রাইভার চাপ দিয়ে মেশিন হাত দিয়ে ধরে জোরে চাপ দিলাম, তারপরে এই নাইফটি দেখবেন যে নিচের দিকে নামবে। দেখেন বেশ, আমি কিন্তু অনেক জোরে চাপ দিয়ে মাথাটা, তারপরে মেশিনটি ঘুরালাম এবং নাইফটি নিচের দিকে নেমে চলে আসলো। এই যে দেখেন, এখন এটি প্লেটের নিচে। দেখেন বেশ, আমি এখানে কোনো স্কিপ করি নাই ভিডিও। দেখেন এখন এটা নাইফটি প্লেটের নিচে নামছে, মানে নাইফের যে মাথাটা সেটি প্লেটের নিচে চলে আসছে। দেখেন এই যে এটিও কিন্তু একটা রানিং মেশিন, আমি প্রেসার বিটটি খুলে নিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন ভিউয়ার্স, এভাবে কিন্তু এই মেশিনটি কাজ চলতেছে বা চলছে। এখন কোনো অপারেটর যদি এই নাইফটি উপরে তোলে, সে দ্বিতীয়বার তার কাছে স্ক্রুড্রাইভার থাকবে না, সে এই থিওরিটি জানেও না যে নাইফটি কীভাবে সে প্লেটের নিচে নামাবে। তো যখন সে নাইফটি অর্ধেক নামাবে, নামানোর পরে যখন সে মেশিনটি চালানো শুরু করবে তখন নাইফটি ভেঙে যাবে। তো যখন আপনার যে জিনিসটা করতে হবে, দেখেন আমার হাতে কিছু নাইফ আছে, এই মাথাগুলো আমি হালকা একটু রাউন্ড করে নিয়েছি। আমরা যেই মেশিনটি থেকে আমরা নাইফ শান করি সেই মেশিন মাথাটি রাউন্ড করে এই নাইফটি আমরা সেটিং করলাম। তো দেখেন ভিউয়ার্স, এখন কি হবে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখাবো। ভিউয়ার্স, আপনারা একদম ক্লিয়ার দেখতে পারবেন যে আমি যখন মেশিনটি হাতে ঘোরাবো, দেখেন সুতোটা দিয়ে আপনাদের পরীক্ষা করে দেখাচ্ছি। হয়তো অনেকে ভাববেন নিশ্চয়ই মনে হয় প্রেশার কম দিয়ে রাখছে, যার কারণে নাইফটা ক্লিয়ারভাবে উপরে উঠে এবং ক্লিয়ার নামে। কিন্তু যদি আপনি মাথাটা রাউন্ড করে না দিয়ে থাকেন তাহলে কখনোই আপনি নাইফ উপরে তোলার পরে দ্বিতীয়বার আপনি এইভাবে ইজিভাবে নামবে না। অবশ্যই আপনার প্লেটের সাথে বাজবে, আর একটুও যদি বেজে থাকে তাহলেও আপনার নিডল প্লেট ভাঙবেই। হয়তো বা সাথে সাথে না ভাঙলেও কিছুক্ষণ কাজ করার পরে আপনার অবশ্যই নিডল প্লেটটা ভেঙে যাবে বা ফেটে যাবে। তো এ দেখেন ভিউয়ার্স, এখানে হচ্ছে একটা লগ আছে, এটা একটা ব্রাদার ভার্টিক্যাল মেশিন। তো এই ভার্টিক্যাল মেশিনটি দেখেন আমরা নাইফটি এখন উপরে তুলব। এই যে দেখেন আমি চাপ দিলাম, নাইফটি উপরে উঠে গেল। আবার আপনি একটু খেয়াল করেন ভিউয়ার্স, আমার এই যে নাইফের মাথাটা একটু রাউন্ড দেখাচ্ছে, যেটা আমি ওখানে দেখিয়েছিলাম। তো এই যে রাউন্ড, এখন আমি চাপ দেবো, নাইফটা ইজিভাবে নিচে নামবে, একদম ইজিভাবে উপরে উঠবে, আবার ইজিভাবে নিচে। দেখেন খুব সুন্দরভাবে সে কিন্তু প্লেটের উপরে পড়ে না, ওই যে রাউন্ড মাথাটা আছে সেটা প্লেটের ঢালে আস্তে করে নিচে নেমে যাবে। আর নাইফের মাথা যখনই নিচে থাকবে তখন আর আপনার এই নাইফ প্লেটের উপরে আসার কোনো সম্ভাবনা নেই। আর নাইফ যদি প্লেটের উপরে না আসে তাহলে এখানে স্কিপ আসারও এখানে প্লেট ভাঙারও কোনো সম্ভাবনা নেই, কেননা এটা যদি উপরে আসে তাহলে আপনি নিডল প্লেট ভেঙে যাবে। তো দেখেন ভিউয়ার্স, নাইফটি কিন্তু একদম সুন্দরভাবে নিচে নামতেছে এবং উঠতেছে। দেখেন, বেশি প্রেশার দিয়ে কখন আপনারা নাইফ সেট করবেন না। অবশ্যই কাটার যেভাবে থাকে সিজার কাটার, চেষ্টা করুন সবসময় নাইফে হালকা একটু অ্যাঙ্গেল করে নাইফটা সেট করবেন। যত কম প্রেশার আপনি নাইফ সেট করবেন ততই আপনার জন্য ভালো।